আজকে একটা এক্সপেরিমেন্ট হোক যে সালাম দিয়ে শত্রুকে বন্ধু বানানো যায় কি যায় না। সালামটা এমন একটা সালাম যে সালাম মানে হচ্ছে আসসালামু আলাইকুম, এর মানে হচ্ছে তোমার উপরে রহমত বর্ষণ হোক, তোমার উপরে রহমত বর্ষণ হোক। তাহলে বন্ধুকে যখন সালাম নাও তাকে বলো আসসালামু আলাইকুম, সে তোমাকে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম বা তোমার উপরেও রহমত বর্ষণ হোক, এর উত্তর ওটা দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আজকে করবেটা কি? আজকে হচ্ছে তোমার শত্রু যে তোমাকে শত্রু মানে, যে তোমার সাথে থাকতে চায় না, তোমার সাথে সবসময় ইগনোর করে চলে, তার মানে তোমাকে সহ্য করতে পারে না, তোমাকে দেখলে সে রেগে যায়। এমন একটা শত্রুকে তোমরা সবসময় যেখানেই দেখবে সেখানে গিয়ে প্রথম তোমাদের দায়িত্বটা হচ্ছে সালাম নেবে তাকে। ঠিক আছে, যত বড়ই শত্রু হোক তোমাকে সে দেখতে পারে না। ঠিক আছে, তোমার দায়িত্বটা হচ্ছে সেই মানুষটাকে প্রথমে গিয়ে সালাম দেওয়া। কি প্রথমে দায়িত্বটা হচ্ছে সালাম দেওয়া। তুমি সে ধরো তোমাকে রাস্তাঘাটে এক জায়গায় দেখা হয়েছে, তাকে তুমি প্রথম আসসালামু আলাইকুম বলেছ, বলে পাশে একটা প্লাস দিয়ে দোস্ত যোগ করে দিয়েছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম দোস্ত, তার মানে হে বন্ধু, তোমার উপরে আল্লাহর রহমত এবং শান্তি নাজিল হোক, এটার মানে হচ্ছে ওটা। ঠিক আছে, এবং তুমি যখন এইটা তোমার সেই শত্রুকে বলবে, সে শত্রু তো অবশ্যই, সে যদি মুসলমান হয়ে থাকে সত্যিকারের, তাহলে সে তোমাকে সালামের উত্তর অবশ্যই দেবে। সালামের উত্তর অবশ্যই সে তোমাকে দেবে যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সেও বলবে যে তোমার উপরে রহমত বর্ষণ হোক। ধরো তোমাকে সেই দিনকে ও সালামের উত্তর দিল না, বুঝতে পেরেছো? সেই দিন তোমাকে সালামের উত্তর সে দিল না, তারপরেও তোমাকে ফের যখনই দেখা হবে তোমার সাথে, তার যখনই দেখা হবে, যেই সময় দেখা হবে, ফের তাকে আবারও সালাম দেবে। দেখবে আস্তে আস্তে না, যতই বড় শত্রু হোক, সালাম দিলে না মনটা না গলে যায়। সালাম দিলে মনটা পুরোপুরি গলিয়ে দেয়। কে দেয়? আল্লাহ। তাহলে তোমাদের দায়িত্বটা হচ্ছে মানুষ যে শত্রু আছে তোমাদের সাথে, সেই শত্রুকে বন্ধু করা, সেই শত্রুকে বন্ধু করা। তাহলে আমাদের আজ থেকে মেন দায়িত্ব হচ্ছে শত্রুকে বন্ধু বানানো, বুঝতে পেরেছো? তাহলে শত্রুকে বন্ধু বানাবো আমরা। কারা করব? আমরা করব। ঠিক আছে, তাকে সালাম দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখবে একদিন না একদিন সে তোমাকে সালামের উত্তর দেবেই অবশ্যই। আর হঠাৎ, ঠিক আছে, ওর মনে এমন একটা কিছু আসবে যে সে আমাকে সবসময় সালাম দেয়, আমি সালামের উত্তর দেই না। একটা খারাপ মতন একটা প্রশ্ন জাগবে মনের ভিতরে যে এতটাই খারাপ হয়ে গেছে আমি যে সালামের উত্তর দিতে পারলাম না। হঠাৎ তুমি একদিন এক জায়গায় যাচ্ছ, ঘুরতে যাচ্ছ বা যেখানেও যাচ্ছ, তোমার মনে নেই তাকে সালাম দেওয়া। সে তোমার, হয়তো তুমি তাকে দেখতে পাওনি কিন্তু সে তোমাকে দেখতে পেয়েছে। তার যদি মনে যদি একটুখানি যদি বাঁধে, একটুখানি যদি আল্লাহর উপরে ভরসা থাকে, সে একদিন না একদিন তোমার সামনে সেই সময় এসে তোমাকে সালাম দেবে। সেই দিনকে তুমি অবাক হয়ে যাবে, সেই দিনকে তোমার এক্সপেরিমেন্টটা পুরোপুরি সার্থক হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই এক্সপেরিমেন্ট তোমরা করো তোমাদের বন্ধুদের সাথে এবং সবাইকে সালাম নাও। যে শত্রুকে সালাম দাও এবং সবাইকে, বড় ছোট, সালামটা না সবার জন্য, কেউ ছোট কে বড় এদের জন্য নয়। তুমি আজকে একজনকে সালাম দেবে, দুদিন পরে তোমাকে একজন সালাম দেবে, যখন সালাম দেবে তখন বুঝতে পারবে স্বার্থ হয়ে গেছে। বুঝতে পেরেছো? এক্সপেরিমেন্টটা সবার সাথে করো। বাই, আসসালামু আলাইকুম।